সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানাতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী তানজিলা খান। মিম, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিম, স্মৃতিসৌধে তো কিছুক্ষণ তার বাবার কবর জিয়ারতের পরেই কিন্তু যাবেন তারেক রহমান। আর সেখানে আসলে তাকে ঘিরে সে যে যাবেন সেই বিষয়কে ঘিরে আসলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ করার জোরদার করার কিন্তু চেষ্টা চলছে এখানে, এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সকল সদস্যরা উপস্থিত রয়েছেন। সেই সঙ্গে উপস্থিত হয়েছেন স্থানীয় বিএনপির যারা নেতাকর্মী সমর্থকরা রয়েছেন, এবং আশেপাশের এলাকা থেকে অসংখ্য কর্মী সমর্থকরা এসেছেন, যাদের মূল কৌতূহল মূলত এক নজর তারেক রহমানকে দেখার। গত 17 বছর পর আসলে গতকাল দেশে ফিরেছেন তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনে বেশ উচ্ছ্বসিত যারা তার দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন তারা, এবং সেই উচ্ছ্বাস কিন্তু আমরা গতকালও দেখেছি, আজও দেখছি। আজ তিনি তার কর্মসূচিতে রয়েছে, তিনি তার বাসভবন থেকে বের হয়ে তারপর তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন, এবং সেখান থেকে তিনি আসবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। মূলত 17 বছর পর দেশে আসলেও 19 বছর পর, প্রায় 19 বছর পর কিন্তু এই সাভার জাতীয় স্মৃতিসৌধে আসতে চলেছেন তারেক রহমান। তিনি একজন জিয়া পরিবারের সন্তান, যেহেতু তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মুক্তিযুদ্ধে বিরাট অবদান রেখেছেন। তিনি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব করেছেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। সবকিছু মিলিয়ে মুক্তিযুদ্ধকে তিনি আসলে গভীরভাবেই কিন্তু ধারণ করেন। তার জন্যই কিন্তু তিনি দেশে ফিরেই পরের দিনের কর্মসূচিতেই রেখেছেন তার এই মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি, যারা 1971 সালে দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিলেন, তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানানোর জন্যই এই স্মৃতিসৌধে তিনি আসছেন। আমরা গতকাল দেখেছি তিনি দেশে ফিরেই বেশ আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। তিনি শিশির ভেজা ঘাসে খালি পায়ে হেঁটে সেই দেশের মাটির প্রতি তার যে টান, তার যে প্রেম, যে ভালোবাসা, সেটা তিনি অনুভব করার চেষ্টা করেছেন। সেই জায়গায় 19 বছর পরে তিনি এই স্মৃতিসৌধে আসছেন, তার আবেগটা নিশ্চয়ই ওইভাবেই কাজ করছে, এবং একই রকমভাবে কিন্তু তিনি এই যে স্মৃতিসৌধে আসছেন তার মধ্য দিয়ে শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাও তিনি নিবেদন করবেন। তিনি এখন কিছুক্ষণের মধ্যেই তার বাসভবন থেকে বের হবেন, এবং তারপর তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছবেন। সেখানে কবর জিয়ারত করার পরেই কিন্তু তার এখানে আসার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে 4টা থেকে 4:30টার মধ্যে কর্মসূচি রাখা হয়েছে এখানে, তবে সময় হয়তো আরও বিলম্ব হতে পারে, কারণ আমরা দেখেছি গতকাল যেভাবে তার কর্মী সমর্থকরা পুরো রাস্তা ঘিরেছিলেন, এবং তিনি যখন এসেছেন তখনই তাকে কিভাবে অভ্যর্থনা জানিয়েছেন, সংবর্ধনা জানিয়েছেন। আজ আসলে সেরকম কর্মসূচি না থাকলেও ইতোমধ্যে আমরা এখানে যেটি দেখছি যে অসংখ্য কর্মী সমর্থক যারা তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছেন, তারা বিএনপির হয়ে স্লোগান দিচ্ছেন, এবং তারা প্রত্যাশা করছেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবেন এবং তারেক রহমানের নেতৃত্বেই তাদের দল এগিয়ে যাবে, সমগ্র বাংলাদেশ এগিয়ে যাবে, এমন প্রত্যাশা তারা তাদের দলীয় নেতার কাছে কিন্তু করছেন। এবং তাদের প্রত্যাশা অনেক বেশি, যেহেতু 17 বছর পর মানুষটি সক্রিয়ভাবে এই বাংলাদেশের রাজনীতিতে সশরীরে উপস্থিত হয়ে নেতাকর্মীদের পাশে থাকবেন। সেই জায়গা থেকে তার একদমই যেই তার প্রতি তার দলীয় যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের যেই সমর্থন, সেই সমর্থন পূর্ণাঙ্গভাবে রয়েছে। নিরাপত্তার যে ব্যাপারটি বলছিলেন সেটি জোরদার করার সর্বোচ্চ চেষ্টা তো চলছেই। আমি বলছিলাম এখানে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি রয়েছে, পুলিশের যথেষ্ট পরিমাণের সদস্যরা উপস্থিত রয়েছেন, বিএনপির নেতাকর্মী এবং মিডিয়া সেলের প্রতিনিধিরাও এখানে আসছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে স্মৃতিসৌধের ভেতরে কিন্তু কোনো গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হবে না। সেটি মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার স্বার্থেই করতে দেওয়া হবে না। তবে সেটি আমরা যতটুকু সম্ভব দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব, এবং সেই সঙ্গে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে যারা আসছেন তাদের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ, এবং ভেতরেও কিন্তু সকল কর্মযজ্ঞ শেষ হয়েছে। সকলেই আসলে এখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের জন্য।